রাজ্যের বরাদ্দ টাকা কেন্দ্র দিচ্ছে না, এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের শেষ নেই। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক টানা চলে সেই ধর্না। কলকাতায় রেড রোডের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে শাসক দল কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়। এবার বাজেট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাজেট পলিটিক্যাল জাগলারিতে ভরা। আগে বলতাম 2 নাম্বারই করছে, এখন সবটাই 4 নাম্বারই করে করছে। আমরা 100 দিনের কাজে 1 নম্বরে ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, গ্রামীণ সড়ক যোজনায় 1 নম্বরে ছিলাম। কেন্দ্রীয় সরকার সব প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। 1,18,00,000 টাকা আমরা পাই, বন্ধ করে দিয়েছে। ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপও বন্ধ করেছে। ক্যাগ রিপোর্টে গোটাটাই মিথ্যে। ক্যাগকে নিয়েও রাজনীতি করছে, ভাবছে টাকা বন্ধ করে দিলেই হয়ে যাবে। এখন নতুন করে চালাকি শুরু হয়েছে। আসুন শোনাই আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাস্ট কম্পেয়ার করুন, টোটাল সেন্ট্রাল বাজেটটাই তো ইকোনমি জাগলারিতে ভরা, টোটাল পলিটিক্যাল জাগলারিতে ভরা। আজকে আইএমএও বলছে ডাল মে কুছ কালা হ্যায়, দুদিন বাদে ওয়ার্ল্ড ব্যাংকও বলবে ডাল মে কুছ কালা হ্যায়। আজকে যতই এজেন্সি নিয়ে একটা আইনের সুবিধে নিয়ে আর এজেন্সিগুলোর সুবিধে নিয়ে যে বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করে বেড়ান, মনে রাখবেন সবটাই আপনারা 2 নম্বরই ভাবে করছেন। 2 নম্বরই কথাটা উঠে গিয়ে 4 নম্বরই হওয়া উচিত। আগে বলতাম 2 নম্বরই, সব ভাষাকে হার মানিয়ে দিয়েছেন, 4 নম্বরইতে করছেন। আমরা 100 দিনের কাজে 1 নম্বর ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বর ছিলাম, পরপর গ্রামীণ সড়ক যোজনায় আমরা 1 নম্বরে ছিলাম। আমরা 100 দিনের কাজে 72,000 কোটি টাকার উপর বেশি ব্যয় করে 301,14,00,000 বেশি শ্রমদিবস সৃষ্টি করেছি। আর আবাস যোজনাতেও 47,62,000 বাড়ি ইতিমধ্যে তৈরি করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সব প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। 1,18,00,000 টাকা তো আমরা পাই, প্লাস আরো 41,000 টাকা রিসেন্ট বন্ধ করেছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে একটা সরকার চলছে। মনে রাখবেন শুধু তাই নয়, ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী ও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছি। 334টির বেশি কেন্দ্রীয় দল, ন্যাশনাল লেভেল মনিটররা গত 2 বছরে রাজ্যে এসে সব দেখে গেছে, যা চেয়েছে সব দেয়া হয়েছে, কোনো লাভ হয়নি। এখন নতুন করে যুক্ত হয়েছে ক্যাগ রিপোর্ট। আমরা আবার বলছি, ক্যাগ রিপোর্ট নিয়ে টোটাল কোনো ইস্যু মুলতবি নেই। টোটালটাই মিথ্যে, টোটালটাই মিথ্যাচার, টোটালটাই অনাচার, টোটালটাই মিথ্যে কথা বলার একটা বড় নরক তৈরি করেছে বিজেপি। ক্যাগটাকে নিয়েও পলিটিক্স করছে, কেউ বাকি নেই। ক্যাগ থেকে ট্যাগ সব। ওরা ভাবছে আমরা টাকা বন্ধ করে দিই তাহলে হয়ে যাবে। আর এখন দেখবেন নতুন করে চালাকি শুরু হয়েছে। রাজ্যের বরাদ্দ টাকা কেন্দ্র দিচ্ছে না, এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের শেষ নেই। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক টানা চলে সেই ধর্না। কলকাতার রেড রোডের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে শাসক দল এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়। এবার বাজেট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাজেট পলিটিক্যাল জাগলারিতে ভরা। আগে বলতাম 2 নাম্বারই করছে, এখন সবটাই 4 নাম্বারই করছে। আমরা 100 দিনের কাজে 1 নম্বরে ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, গ্রামীণ সড়ক যোজনায় 1 নম্বরে ছিলাম। কেন্দ্রীয় সরকার সমস্ত প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। 1,18,00,000 টাকা আমরা পাই, বন্ধ করে দিয়েছে। ওবিসি স্কলারশিপ বন্ধ করেছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ বন্ধ করেছে। সিএজির রিপোর্ট গোটাটাই মিথ্যে। সিএজিকে নিয়েও রাজনীতি চলছে, ভাবছে টাকা বন্ধ করে দিলেই হয়ে যাবে। এখন নতুন করে চালাকি শুরু হয়েছে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আবার শোনাই আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাস্ট কম্পেয়ার করুন,
টোটাল সেন্ট্রাল বাজেটটাই তো ইকোনমিক জাগলারিতে ভরা, টোটাল পলিটিক্যাল জাগলারিতে ভরা। আজকে আইএমএও বলছে ডাল মে কুছ কালা হ্যায়, দুদিন বাদে ওয়ার্ল্ড ব্যাংকও বলবে ডাল মে কুছ কালা হ্যায়। আজকে যতই এজেন্সি নিয়ে একটা আইনের সুবিধে নিয়ে আর এজেন্সিগুলোর সুবিধে নিয়ে যে বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করে বেড়ান, মনে রাখবেন সবটাই আপনারা 2 নম্বরই ভাবে করছেন। 2 নম্বরই কথাটা উঠে গিয়ে 4 নম্বরই হওয়া উচিত। আগে বলতাম 2 নম্বরই, সব ভাষাকে হার মানিয়ে দিয়েছেন, 4 নম্বরীতে করছেন। আমরা 100 দিনের কাজে 1 নম্বর ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বর ছিলাম, পরপর গ্রামীণ সড়ক যোজনায় আমরা 1 নম্বরে ছিলাম। আমরা 100 দিনের কাজে 72,000 কোটি টাকার উপর বেশি ব্যয় করে 301 কোটি 14 লক্ষর বেশি শ্রমদিবস সৃষ্টি করেছি। আর আবাস যোজনাতেও 47,62,000 বাড়ি ইতিমধ্যে তৈরি করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সব প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। 1,18,00,000 টাকা তো আমরা পাই, প্লাস আরো 41,000 টাকা রিসেন্ট বন্ধ করেছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে একটা সরকার চলছে। মনে রাখবেন শুধু তাই নয়, ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী ও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছি। 334টির বেশি কেন্দ্রীয় দল, ন্যাশনাল লেভেল মনিটররা গত 2 বছরে রাজ্যে এসে সব দেখে গেছে, যা চেয়েছে সব দেয়া হয়েছে, কোনো লাভ হয়নি। এখন নতুন করে যুক্ত হয়েছে ক্যাগ রিপোর্ট। আমরা আবার বলছি, ক্যাগ রিপোর্ট নিয়ে টোটাল কোনো ইস্যু মুলতবি নেই, টোটালটাই মিথ্যে, টোটালটাই মিথ্যাচার, টোটালটাই অনাচার, টোটালটাই মিথ্যে কথা বলার একটা বড় নরক তৈরি করেছে বিজেপি। ট্যাগটাকে নিয়েও পলিটিক্স করছে, কেউ বাকি নেই, ট্যাগ থেকে ট্যাগ সব। ওরা ভাবছে আমরা টাকা বন্ধ করে দিই তাহলে হয়ে যাবে, আর এখন দেখবেন নতুন করে চালাকি শুরু হয়েছে। যত এগিয়ে আসছে লোকসভা ভোট ততই যেন বাড়ছে এই রাজনৈতিক তরি টানাটানি। কেন্দ্র রাজ্যকে প্রাপ্য টাকা দিচ্ছে না এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এর আগেও বলতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের দাবি দাবা নিয়ে তিনি আগেও একাধিক বক্তব্য পেশ করেছেন এবং আবারও সেই একই কথা শোনা গেল তার গলায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।